আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ থেকে মিসেস রেজা বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো সকালবেলা উঠে কোনো কাজই করিনি, আগে রান্নাঘরে চলে এসেছি। রান্না করতে দেখো বিছানাপত্র সব পড়েই আছে, ঝাড়ঝাটাও দিইনি, কারণ এখনও ওরা ঘুমাচ্ছে। ছোটোটা উঠেছে, আমি উঠে রান্নার বসিয়ে দিয়েছি দুদিকে, আর এদিকে বাসনটা মেজে নিচ্ছি। একেবারে রান্নাঘর ও ঘর সব কিছু একেবারে পরিষ্কার করব বলেই, আর উঠতে আজকে দেরি হয়ে গেছিলো বলেই সব আগে রান্নাটাই বসিয়ে দিলাম। এদিকে রান্নাটা হতে হতে আমি ততক্ষণে ওগুলো গুছিয়ে নিতে পারবো, ওই জন্য। তো দেখো, এইভাবেই প্রত্যেক দিন আমি সকালবেলা কাজ করে রান্নাবান্না সেরে চলে যাই দোকানে। তো ছোট থেকেই জীবনটা খুব যুদ্ধ করেই চলেছি, সব সময় নিজেই নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে চলেছি। পাশে তেমনভাবে কাউকেই পাইনি যে কোনো ভুল দোষ করব, বকবে, আবার পাশে থাকবে, বা আমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে আমার সাথে চলবে, আমার কথাগুলোকে বুঝবে। এগুলো কাউকেই দেখিনি, সবাইকে শুধু দেখেছি তাদের মান সম্মান, তাদের ভালো লাগা, তাদের ইচ্ছে পূরণের জন্যই আমার ওপর জোর দেওয়া, বা বেশিরভাগ বাবা মা যা করে ছেলেপিলেদের ওপর জোর দেখিয়ে নিজেদের দাপটটাকে ঠিক রাখার চেষ্টা করে। সেই জিনিসটাই আমার মধ্যে হয়েছে। ছোট থেকে অনেক দুঃখ কষ্ট করেছি, নিজে অনেক কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কিছু নিজেই চেষ্টা করেছি। সব কিছু ভুলে, নিজেদের অস্তিত্ব ভুলে, নিজেদের মান সম্মানের দিকে না থেকে ছেলে মেয়েদেরকে কীভাবে দাঁড় করাতে হবে, তাদের কতটা পাশে দাঁড়াতে পারলে তারা সঠিকভাবে একদম স্বাবলম্বী হয়ে উঠবে, সেই চেষ্টাটা করাই হচ্ছে আমার মনে হয় সঠিক। আমিও সেটাই চেষ্টা করি যে না, আমার মতোই চলতে হবে, আমার মতোই করতে হবে, তা না হলে হবে না। তা নাহলে তাদের উপর অত্যাচার, মারধর এটা করাটা আমার মনে হয় অনুচিত। এতে তাদের মনের ওপর খুবই জোর পড়ে, আর তারা আরও ভুল পথে চলে যায়। তো হ্যাঁ, একেবারে খারাপ পথে চলে গেলে সেখানে থেকে একটু সরিয়ে আনার চেষ্টাটা অবশ্যই করতে হবে, কিন্তু আমি সেইভাবে কাউকেই পাইনি আমার জীবনে। অনেক কষ্ট করে আমি নিজেকে দাঁড় করিয়েছি। আমার এখনকার জীবন যেমন আছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো হতে পারত যদি সেইভাবে আমাকে সঠিক পথ দেখানোর মতন একটা লোক আমি কাউকে যদি পাশে পেতাম। তবে বর্তমানে তোমাদের দাদাভাইকে পাশে পেয়েছি। আমার সব কিছুতেই সম্মতি দেয়, আমার সব কিছুতেই ও হ্যাঁ দেয়, এবং পাশে থাকে, যতটা পারে ততটা পাশে থাকার চেষ্টা করে, ওর ক্ষমতা অনুযায়ী, ওর সাধ্য অনুযায়ী। ও যতটা পারে বুদ্ধি কুলিয়ে উঠতে আমরা দুজনে মিলেই আলোচনা করার চেষ্টা করি। তো যাক, শেষ মুহূর্তে ওই মানুষটাকে আমি একটা ভালো পেয়েছি পাশে। ভবিষ্যতে যেন সারা জীবন ওকে এইভাবে পাশে নিয়ে আমি চলতে পারি, ও আমাকে নিয়ে চলতে পারে, সেই দোয়াটাই করি। আর এরকমভাবে কাউকে সেরকম পাইনি। তবে ওরও কিছু দেখো, একজনের শর্ত অনুযায়ী সংসার চলে না, দুইজনেরই কিছু না কিছু শর্ত থাকে। তবে আমার স্বামীর আমার ওপর কোনো বেশি কিছু শর্ত নাই যে ওর কথা এটা শুনতে হবে, নাহলে ওই এটা করবে ওটা করবে, ওরকম কিছু ওর শর্ত নাই। ও শুধু একটাই, যেটা খুবই ভালো, ও চাই একটু আদব কায়দাতে ইসলামিক তরিকায় চলাফেরা, এটুকুই ও চাই। এটুকু করলেই ও খুবই সন্তুষ্ট, ও বেশি কিছু চায় না। তো যাই হোক, আমি চেষ্টা করি যতটা পারি ওর মতন করে চলার। তো সেই জন্যই যতটা পারি চেষ্টা করে চলার, আর সেই জন্যই তোমরা দেখতে পাও এই ভিডিওর মধ্যে যে আমি কতটা নিজেকে ফেস রিভিল না করে ভিডিও করার চেষ্টা করি। তোমাদের দাদাভাই ভিডিও করার অনুমতি দিয়েছে, কিন্তু তার সাথে এটাও বলেছে আমি যেন ফেস রিভিল না করি। তাহলে বুঝতেই পারছো ভিডিও করার ইচ্ছা আমার, সেটাও অনুমতি দিয়েছে। আর ওর যেটা ইচ্ছা আছে সেটা আমিও খুশি মেনে নিয়েছি, যার ফলে আজ আমি ভিডিওটা করতে পারি। তবে এই ভিডিওতে সাকসেস হই বা না হই, আমি কোনো দিনও এই ভিডিওগুলো থেকে রোজগার করি বা না করি, একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এই যে প্রত্যেক দিনকার কিছু না কিছু ছোটোখাটো স্মৃতি আমি এর মধ্যে লুকিয়ে রাখি। সেই স্মৃতিগুলো অবশ্যই থেকে যাবে, আর সেই স্মৃতিগুলো আমরা মনে করব, আমরা দেখতে পাবো আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো। সেটাকে মনে করেও কিন্তু আমি এই ভিডিওটাকে করে চলেছি, এটাই আমার মনের সন্তুষ্ট। তার সাথে যদি কোনো দিনও
আমি রোজগার করতে পারি, সেটা তো আমার নসিব খুবই ভালোই হবে। আর যদি না হয় তাহলেও কিছু করার নাই, সেটাকেও নসিব মনে করে নিব। তবে এটা ভেবে খুশি হব যে আমি এগুলোকে স্মৃতি করে বেঁধে রাখতে পেরেছি। মরে যাবার পরও কতজনাকে দেখতে পাবো যারা আমার এই ভিডিওর মধ্যে থাকবে। অনেক চেনা অচেনা মানুষের মুখ আমার এই ভিডিওর মধ্যে আছে, রেখেছি। কত আপনজন আছেন, সবাইকে রেখেছি, তাদেরকে দেখতে পাবো। এটাও আমার খুব ভালো লাগে মনে করে। আর নিজের কিছু পুরনো স্মৃতিগুলোকে ঘাঁটতে পারবো, এটাই। তো দেখো ওইদিকে মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে পটল আলুর তরকারিটা এদিকে চাপিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা একদম নোংরাগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম চলে এসেছি দোকান এসে দোকান ঝাড়া মোছা করে বসে গিয়েছি একদম এই যে শাড়িতে ফলস পার লাগাতে। সবাইকে ওই কাজটাই করতে হলো, ওই জন্যই কি ওটা এখনই নিতে আসবে। তো ওই কাজটা করে নিয়ে তারপর সারাদিনে অন্য অনেক কাজ করেছিলাম। একটা শাড়িতে পাইপিং লাগিয়েছি। তারপর দেখো এই যে এই ব্লাউজটা এখন বানাবো। এই ব্লাউজটা বানিয়ে আর ওই যে ওইদিকে দুটো ব্লাউজ বানিয়েছি। এখন দুপুর হতে চলে এসছে। তারপর গেলাম আর একটা কাস্টমারের বাড়ি বিকেলবেলা। আর এখানে আসলে সব সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতি মনে হয় যে আমি একটা বড় কোনো হাভেলি বাড়িতে চলে এসেছি। থামগুলো দেখে বুঝতেই পারছো কত পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি। এখানে আসলে ওই জিনিসটাই অনুভব হয়। আর সত্যি করে এটা অনেক ব্রিটিশ আমলের বাড়ি। আর এখানকার ভিতরের যদি দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারতাম, তোমরা পূজা সিনেমাটা দেখেছো, সেই সিনেমারই মনে হয় যে নিচে উঠোনটা যে ঘরগুলো দেখতে পাও ঠিক সেই রকম। আর এটা পুরনো বাড়ি হলেও চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। খুবই ভালো লাগে এখানে এসে আমার। আর রাত্রে দেখো তারপর বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে কিছুই না, ভাতটা বসিয়েছিলাম শুধু। আর এই যে পটল মাংসটাকে একত্রে করে নিয়ে ঝোল করে নিয়েছি একসঙ্গে করে নিয়ে। আর আরিয়ানের এটা একদমই পছন্দ না, ও পটল খায় না। আর বড়জনা দেখো চার্জ নাই ফোনে, তো ওইখানটাকে বিছানা করে নিয়ে ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমরা খেয়ে নিচ্ছি। তো চলো, খোদা হাফেজ।